এবার পাল্টা মার। বাংলাদেশের লাঠি হাতে জয় শ্রীরাম স্লোগানে মোক্ষম জবাব হিন্দুদের। ক্রমশই উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত বিভিন্ন এলাকা। তারই মধ্যে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে গোটা পরিস্থিতি আরও জটিল ও ঘোরালো হয়ে উঠেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এমনকি একটি কালী মন্দিরেও মৌলবাদীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, গোটা দেশ জুড়ে চলছে একের পর এক ঘটনা, যা রীতিমতো উদ্বেগ জাগিয়েছে হিন্দু সমাজের মধ্যে। যে সমস্ত জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে বিশেষভাবে উঠে এসেছে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের হাজারি গলির নাম। অশান্তির আগুনে তপ্ত বাংলাদেশের এই এলাকা, সেই এলাকার বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আবার পাল্টা সেখানে প্রতিরোধ গড়ে তুলতে দেখা যাচ্ছে হিন্দুদেরও ভেসে আসছে জয় শ্রীরাম স্লোগান। যদিও কোনো ভিডিওরই সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে চট্টগ্রামের হাজারি গলি মন্দিরে ভাঙচুর চালিয়েছে কেউ বা কারা। রীতিমতো লন্ডভন্ড পরিস্থিতি গোটা মন্দির চত্বরে। ভাঙা মন্দিরের বাইরের চিত্রই এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন এক ইউজার। ভিডিওর নেপথ্যে ওই জায়গাটিকে হাজারি লেনের কালীবাড়ি বলে দাবি করা হয়েছে। কালীবাড়ি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই ইউজার। আবার অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে হাজারিগোলের একটি জায়গায় লাঠি সোটা নিয়ে জোড়া হয়েছে বেশ কিছু মানুষ। হাজারি লেনের কালীবাড়ি ভাঙ্গা হয়ে গেছে, পুরা ধ্বংস বানাই ফেলছে আমাদের কালীবাড়ি হাজারি লেনের, পুরা ধ্বংস বানাই ফেলছে আমাদের কালীবাড়ি হাজারি লেনের। লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে, একই সঙ্গে শোনা যাচ্ছে জয় শ্রীরাম স্লোগান। ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এখানেই শেষ নয়, একদিকে যেমন অশান্তি চলছে, অন্যদিকে তেমনই নিরাপত্তা বাহিনীকেও দেখা গিয়েছে কোনো কোনো ভিডিওতে হাতে আগ্নেয়াস্ত্র, মাথায় হেলমেট পরে ভারী বুটের শব্দে এলাকায় টহল দিতে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। কোনো কোনো জায়গায় আবার ইতি উতি ছড়িয়ে রয়েছে মানুষের জুতো চটি। তারই একটি ছবিতে এক ব্যক্তিকে রাস্তার উপরেই পড়ে থাকতে দেখা যাচ্ছে। পর্যবেক্ষকরা মনে করছেন মৌলবাদী ও দুষ্কৃতীদের হামলায় কার্যত পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের। আর সেখান থেকেই এবার ঘুরে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছেন হিন্দুরা। সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেই দিকেই নজর রেখে চলেছেন পর্যবেক্ষকদের একাংশ। আমি অ্যাকশন হচ্ছে না, বেশি বেশি পারাবারি করছে সব করবে রক্ত। এবার পাল্টা মার, বাংলাদেশের লাঠি হাতে জয় শ্রীরাম স্লোগানে মোক্ষম জবাব হিন্দুদের। ক্রমশই উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত বিভিন্ন এলাকা। তারই মধ্যে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে গোটা পরিস্থিতি আরও জটিল ও ঘোরালো হয়ে উঠেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এমনকি একটি কালী মন্দিরেও মৌলবাদীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, গোটা দেশ জুড়ে চলছে এমনই অনেক বহু ঘটনা, যা রীতিমতো উদ্বেগ জাগিয়েছে হিন্দু সমাজের মধ্যে। যা সমস্ত জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে বিশেষভাবে উঠে এসেছে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের হাজারি গলির নাম। অশান্তির আগুনে তপ্ত বাংলাদেশের এই এলাকা, সেই এলাকার বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আবার পাল্টা সেখানে প্রতিরোধ গড়ে তুলতে দেখা যাচ্ছে হিন্দুদেরও।
ভেসে আসছে জয় শ্রীরাম স্লোগান, যদিও কোনো ভিডিওরই সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে চট্টগ্রামের হাজারি গলি কালী মন্দিরে ভাঙচুর চালিয়েছে কেউ বা কারা। রীতিমতো লণ্ডভণ্ড পরিস্থিতি গোটা মন্দির চত্বরের। ভাঙা মন্দিরের বাইরে চিত্রই এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন এক ইউজার। ভিডিও নেপথ্যে ওই জায়গাটিকে হাজারি লেনের কালীবাড়ি বলে দাবি করা হচ্ছে। কালীবাড়ি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই ইউজার। দেখেন অবস্থা, দেখেন অবস্থা, দেখেন কালীবাড়ির অবস্থা দেখেন, ভাঙি ফেলছে পুরো আমাদের অবস্থা। দেখেন কালীবাড়ির অবস্থা দেখেন, ভাঙি ফেলছে পুরো আমাদের। পুরো দেখেন আমাদের পুরো কালীবাড়ি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, আমাদের কালীবাড়ি পুরো ভাঙিয়ে দিয়েছে। দেখেন আবার অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে হাজারিগলির একটি জায়গায় লাঠি সোঁটা নিয়ে জড়ো হয়েছে বেশ কিছু মানুষ। লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে, একই সঙ্গে শোনা যাচ্ছে জয় শ্রীরাম স্লোগান। ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এখানে শেষ নয়, একদিকে যেমন অশান্তি চলছে, অন্যদিকে তেমনই নিরাপত্তা বাহিনীকেও দেখা গিয়েছে কোনো কোনো ভিডিওতে হাতে আগ্নেয়াস্ত্র, মাথায় হেলমেট পরে ভারী বুটের শব্দে এলাকায় টহল দিতে। কোনো কোনো জায়গায় আবার ইতিউতি ছড়িয়ে রয়েছে মানুষের জুতো চটি। তারই একটি ছবিতে এক ব্যক্তিকে রাস্তার উপরেই পড়ে থাকতে দেখা যাচ্ছে। পর্যবেক্ষকরা মনে করছেন মৌলবাদী ও দুষ্কৃতীদের হামলায় কার্যত পিঠ থেকে গিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের। আর সেখান থেকে এবার ঘুরে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছেন হিন্দুরা। সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রেখে চলেছেন পর্যবেক্ষকদের একাংশ। বেশি বাড়াবাড়ি করছে সব করবে রক্ত হবে। একের পর এক ঘটনা সামনে আসছে। উত্তপ্ত বাংলাদেশ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর, অশান্তির খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যে বিশেষভাবে উঠে আসছে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের হাজারিগলির নাম। অশান্তির আগুনে তপ্ত বাংলাদেশের এই এলাকা। সেই এলাকার বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।